বাংলাদেশের ইতিহাসে নির্বাচন সবসময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। ১৯৭১ সালে স্বাধীনতার মাধ্যমে যাত্রা শুরু করা এই রাষ্ট্রটি শুরুতে একটি গণতান্ত্রিক কাঠামোতে পরিচালিত হলেও সময়ের পরিক্রমায় এর নির্বাচন ব্যবস্থা নানাভাবে পরিবর্তিত ও প্রশ্নবিদ্ধ হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থার উত্থান, ৫ দশকে বাংলাদেশের গণতন্ত্রের পরীক্ষাগুলো সবসময় ছিল রাজনৈতিক দ্বন্দ্ব ও জনমতের প্রতিচ্ছবি। স্বাধীনতার পর ১৯৭২ সালে গৃহীত সংবিধানে নির্বাচন কমিশনকে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ১৯৭৩ সালের ৭ই মার্চ দেশে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রায় ৫৪% ভোটারের অংশগ্রহণে অনুষ্ঠিত এই নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। যদিও এই নির্বাচনকে ঘিরে রয়েছিল প্রশ্ন, বিরোধী পক্ষদের দমনের কথাও বিভিন্ন সময়ে উঠে এসেছে। এই নির্বাচনের পরবর্তী বছরগুলোতে রাজনীতির গতিপথ আমূলভাবে বদলে যায়। আপনি কি কিছু প্রিন্ট করাতে চান? প্রিন্টস অ্যান্ড কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে। মগ, পানির বোতল, টি-শার্ট, টাইলস, ফটো ফ্রেম, আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন, আপনার স্টাইলে। প্রিন্টস অ্যান্ড কর্পোরেশন, আপনার প্রিন্টিং সলিউশন, সবসময় আপনার পাশে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদলীয় ব্যবস্থা বাকশাল গঠন করলে দেশের নির্বাচন ব্যবস্থা কার্যত স্থগিত হয়ে যায়। ওই বছরই ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সেনাবাহিনীর একটি অংশ রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয়। এরপর প্রায় ১ দশক জুড়ে দেশে চলে সামরিক শাসন, যার মধ্যে নির্বাচন নামমাত্র ছিল। ওই সময় নির্বাচন ছিল সেনা সমর্থিত প্রহসন এবং প্রহসনের মধ্যেই ১৯৮৬ ও ১৯৮৮ সালের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তৎকালীন সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদ প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে নির্বাচনে জয়লাভ করলেও এসব নির্বাচন আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়। ১৯৯০ সালের গণ আন্দোলনের মাধ্যমে এরশাদ সরকারের পতনের পর দেশে ফিরিয়ে আনা হয় গণতন্ত্র। ১৯৯১ সালে সংসদ নির্বাচনের মাধ্যমে শুরু হয় একটি নতুন অধ্যায়। এ পর্যন্ত অনুষ্ঠিত হওয়া নির্বাচনগুলোর মধ্যে ১৯৯১ সালের নির্বাচনকেই সবচেয়ে নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য বলে মনে করা হয়। সংসদীয় শাসন ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয় এবং গঠিত হয় নির্বাচিত জনপ্রতিনিধিদের সরকার। কিন্তু রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অনাস্থা ও সংঘাত নির্বাচনী পরিবেশকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে তোলে। ১৯৯৪ সালের উপনির্বাচনে কারচুপির অভিযোগে এবং সংসদ বিরোধী দলীয় বর্জনের কারণে তীব্র রাজনৈতিক সংকট তৈরি হয়। তবে ফলশ্রুতিতে ১৯৯৬ সালে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালের নির্বাচনগুলো তুলনামূলকভাবে শান্তিপূর্ণ হলেও বিতর্ক ও প্রশ্ন যেন পিছুই ছাড়েনি। তবে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এসব নির্বাচনকে একটি মাইলফলক হিসেবে প্রতিষ্ঠা করেছে। কিন্তু এর পরপরই পাল্টে যায় দৃশ্যপট। ২০১১ সালে আদালতের এক রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে বাতিল করা হয়। সরকার এই ব্যবস্থাকে অসাংবিধানিক ঘোষণা বললেও বিরোধী রাজনৈতিক দলগুলো এটিকে ভোট চুরির সুযোগ হিসেবে চিহ্নিত করে। ফলে ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দেশে একটি বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি হয়। বিএনপি, জামাত সহ প্রধান বিরোধী দলগুলো ভোট বর্জন করে এবং ৫৩ আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হন। এই নির্বাচনকে দেশি বিদেশি বিশ্লেষকরা প্রায় সর্বসম্মতভাবে অংশগ্রহণহীন ও বিতর্কিত নির্বাচন বলে আখ্যায়িত করে। এরপর ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেখা দেয় ডিজিটাল প্রযুক্তি, ইভিএম ও প্রশাসনের প্রভাব ব্যাপকভাবে বেড়েছে। যদিও সরকারের পক্ষ থেকে এটি স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর নির্বাচন বলে প্রচার করে, বিরোধী পক্ষ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে। সে নির্বাচনে অনেক কেন্দ্রে আগের রাতে ব্যালট বক্স ভর্তি, ভুয়া ভোটার, সাংবাদিক নিপীড়ন এবং ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে। নির্বাচন কমিশনের নীরব ভূমিকা ও একতরফা আচরণ নতুন করে প্রশ্ন তোলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে।
পরবর্তীতে 2024 সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও ছিল অংশগ্রহণহীন। বিএনপি জামাত সহ বৃহৎ বিরোধী জোট নির্বাচন বর্জন করে এবং নির্বাচন কমিশন শুধুমাত্র সরকারের অনুগত দলগুলোর মধ্যকার প্রতিযোগিতা পরিচালনা করে। ভোটার উপস্থিতি কম, প্রচারণায় উদ্দীপনা ছিল না বললেই চলে। এই নির্বাচনকে ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ মনে করে দেশবাসীর বড় একটা অংশ। 2025 সালে এসে দেশের নির্বাচন ব্যবস্থা এমন একটি চক্রে আবদ্ধ যেখানে নির্বাচন একটি আনুষ্ঠানিকতা মাত্র হয়ে দাঁড়িয়েছে। জনগণের আস্থা নির্বাচনের ওপর থেকে ক্রমে উঠে গেছে। তরুণ ভোটাররা রাজনীতি থেকে মুখটা ফিরিয়ে নিচ্ছেন। প্রশ্ন উঠছে, নির্বাচন কি শুধু একটি রাজনৈতিক নাটকের অংশ, নাকি এটি এখনও গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ? বর্তমানে দেশে নির্বাচন কমিশনের স্বাধীনতা, ইভিএম প্রযুক্তির বিশ্বাসযোগ্যতা, প্রশাসনের নিরপেক্ষতা এবং রাজনৈতিক সমঝোতার অভাব নির্বাচনী ব্যবস্থার প্রধান সংকট হিসেবে চিহ্নিত হচ্ছে। বিশ্লেষকরা বলেছেন, সুষ্ঠু নির্বাচন শুধু রাজনৈতিক দল নয়, রাষ্ট্র ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা গড়ে তোলে। অতএব জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিরপেক্ষ প্রশাসনিক পরিবেশ এবং রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া একটি গ্রহণযোগ্য নির্বাচন কখনোই সম্ভব নয়। বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে দরকার একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থা, নয়তো নির্বাচন হয়ে দাঁড়াবে শুধুই একদিনের আনুষ্ঠানিকতা, যার কোনো মূল্য থাকবে না জনগণের চোখে। নুসরাত জাহান, মনোযোগ প্রকাশ।